উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমা চেয়েছেন কিংবা দুঃখ প্রকাশ করেছেন, তার ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য কিনা, ক্ষমা চাওয়াটা সঠিকভাবে হয়েছে কিনা, তার ক্ষমা চাওয়াটা আমি কিভাবে দেখি, তার ক্ষমা চাওয়ার মধ্যেও কোনো ঘাবলা আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, বা এর মধ্যেও সূক্ষ্ম থ্রেট আছে কিনা, এটা একটু খুঁজে বের করার চেষ্টা করব। দর্শক, সাম আপ যদি বলি, উপদেষ্টা মাহফুজ আলম যে ক্ষমা চেয়েছেন এটা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি ফৌজদারি অপরাধ করেছেন, তিনি আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছেন, তিনি শিক্ষক শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের পেটানোর বৈধতার কথা বলেছেন, ন্যায্যতার কথা বলেছেন, সেটা তো ক্ষমা হয় না। তিনি স্পষ্টভাবে শপথ লঙ্ঘন করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে, এবং তিনি 2 দিন পর পর যে ক্ষমা চান, এটা কোনো মন্ত্রীর পদমর্যাদায় কোনো ব্যক্তির জন্য এটা গ্রহণযোগ্য হতে পারে না। তার মানসিক স্থিরতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক, তিনি বুঝতে পেরেছেন যে তার পথ চলে যাবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ভিসি সবাই যেরকম খেপেছে, তাতে ওই পদে থাকাটা তার কঠিন হবে। এজন্য তিনি চালাকি করেছেন। এই যে ক্ষমা চেয়েছেন, এটাও চালাকি, স্রেফ চালাকি অথবা বাটপারি বলতে পারেন। এর মধ্যে কোনো আন্তরিকতা নেই, প্রকৃত অর্থে অনুতপ্ত হওয়া বলতে যা বোঝায় এটা এখানে নেই। আমি আসছি সেদিকে। দর্শক, পদ বাঁচাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বা তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, দ্যাটস ইট। কারণ তারা সবাই আজকে বোতল বোতল স্লোগান দিয়েছে। এই বোতল বোতল স্লোগান না দিলে মাহফুজ এই নরম হতেন না, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এভাবে দুঃখ প্রকাশ করতেন না। বোতল বোতল স্লোগানের ফলেই হয়েছে। কিন্তু শিবিরের কাছে ক্ষমা চাননি, শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ শিবিরকে আমৃত্যু আঘাত করার হুমকি দিয়েছে। এখন এখন বলবেন যে পোস্ট ডিলিট করেছে, ডিলিট করা মানেই ক্ষমা চাওয়া না, ডিলিট করা মানে ক্ষমা চাওয়া না, ডিলিট করা মানে অপরাধ ঢাকার চেষ্টা করা, অপচেষ্টা করা, এবং সেটা তিনি পারেন নাই। এবং এই যে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে দুঃখ প্রকাশ করা, সেখানেও কিন্তু মাহফুজ আলম যথেষ্ট জালিয়াতি করেছেন। ওই একটি দলের দিকে ইঙ্গিত করেই কথা বলেছেন, এবং তিনি এখানে উদারতার পরিচয় দেখাতে পারেননি। যে শিক্ষার্থী পানির বোতল মেরেছে, নিছক আনইনটেনশনালি, কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, একটা নিরীহ শান্ত বাচ্চা ছেলে, সেই ছেলেকে ক্ষমা করার বা এই ঘোষণা দিতে পারতেন। কিন্তু এখানেও ইন্ধন আছে কিনা, তিনি নিজেই তো বলে দিয়েছেন যে এটা শিবির করেছে, এখন আবার ইন্ধন আছে কিনা তদন্তের দাবি কেন করছেন? মানে এক এক সময় এক একটা, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, পানির বোতল খেয়ে একটা, পানির বোতল খাওয়ার পর একটা। তাহলে আমরা কোনটাকে সঠিক হিসেবে ধরবো? কালকে সকালে যে আবার আমৃত্যু আঘাতের হুমকি দিবে না, তার গ্যারান্টি কি? মানে এই উপদেশটাকে আমি পদে রাখার পক্ষে নই। দর্শক, আমি জানি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সন্তুষ্ট হবে কিনা, সন্তুষ্ট হওয়া উচিত নয়। আর হুইজ মাহফুজ, তিনি ডিল করবেন কেন? একটা বেয়াদব ছেলে কেন এই শিক্ষক শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলরদের সাথে ডিল করবেন? আর কোনো শিক্ষার্থী নেই, উপদেষ্টা নেই। মাহফুজ লিখেছে, তার ভেরিফাইড আইডিতে লিখতে দেখি না, কারণ কি জানি না, যে আবার সবসময় কমেন্ট বক্স, মাহফুজ কমেন্ট বক্স অফ করে লিখেন এবং বট রিয়াক্ট নেন টাকা দিয়ে, কারণ তাকে কেউ ভালো রিয়াক্ট দেয় না, তার অনুসারী 2-4টা বট। এনসিপির নেতারাও এখন তার পক্ষে অনেকে বলতে সাহস পায় না, জনরোষের ভয় দেখলে কিনা বোতল বোতল স্লোগান দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো ন্যায্যতা বিচার করবেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, তুমি চুপ করো, এটা শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, তোমাকে চালাকি করে আসার দরকার নেই। আরো যুক্ত থাকবেন ইউজিসি কর্তৃপক্ষ। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও জুলাই গণঅভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখা এবং সম্মুখ সারির নেতৃত্বে দেওয়া জাবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধান আসতে আমি ভিসি স্যার অন্যদের সাথে বসেছিলাম। তুমি বসেছিলা শিবিরকে কিভাবে দায়ী করা যায় পরিকল্পিতভাবে, এজন্যে শিবিরকে আন্দোলন থেকে দূরে সরাতে। তোমার কথাবার্তা পরবর্তী কার্যক্রমে সব স্পষ্ট। আই এম সরি যে এভাবে কথা বলতে হচ্ছে। গত পরশু রাত্রে যখন এসব দাবি নিয়ে জবি থেকে আমাকে জানানো হয়, তখন তাদেরকে আমি গতকাল রাত 9টায় আমার বাসায় আসার আমন্ত্রণ জানাই, কিন্তু গতকাল সকালে তারা আন্দোলন নামেন এবং যমুনা কাছাকাছি পৌঁছে যান। কাল দুপুর থেকেই ভিসি স্যারের সাথে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম, ভিসির সাথেও বেয়াদবি করেছে। আমি জানি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ক্ষমা চাইবেন কিনা। ভিসির সাথে আলাদাভাবে, শিক্ষকদের কাছে আলাদাভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। স্যারকে ডেকে যে ক্যামেরার সামনে, যে স্যার সরি, প্রয়োজনে পা ধরে ক্ষমা চাইবে। ছাত্র শিক্ষকের পা ধরলে কিছু আসে যায় না, মন্ত্রী তাতে কোন চ্যাটের বাল,
ওরকম মন্ত্রী আর কি নির্বাচিত মন্ত্রী নাকি? নির্বাচিত মন্ত্রী হলে আলাদা একটাই থাকে, যেটা নির্বাচন করে এসেছে। নির্বাচন করলে ভোট পাবে মাহফুজ, মেম্বার হতে পারবে? কাল দুপুর থেকে ভিসি স্যারের সাথে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত রাতে 1 ঘন্টা ধরে 3টা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষকদের সাথে কাকরাইল মোড়ে যাই। সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে 50 মিটার দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি ভিসি স্যারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয়, আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনে কথা একটা গ্রুপ, এইটাই বিভাজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেয়, সেখানে একটা গ্রুপ, মানে ওই আন্দোলনকারীদের শিবির ট্যাগ দেওয়ার একটা জায়গা রেখেই দিচ্ছে। এটাই হচ্ছে বাটপারি। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয়, আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনে কথা বলা শুরু করি। পূর্বনির্ধারিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের পারাবারি অথবা স্ব উদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম। অথচ আমরা দেখেছি তিনি রাগ হয়ে কি বলেছেন। একটা পর্যায়ে আমরা তার আলোচনা ফাঁস হয়েছে, এই যে পিটিয়েছে শিক্ষকদের, নারী শিক্ষা, মানে এটা ন্যায্যতা নাকি হয়ে গিয়েছে। তদন্তের কথা বলতে তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কেন এবং কার মদদে এবং অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেবে। একটা সিম্পল কাজ, এবং এটাকে শিক্ষার্থীরা বোতল বোতল বলে সারাদিন স্লোগান দিয়েছে, আজকে এটাকে তদন্তের কথা বলছেন। অথচ উন্নত মানসিকতার হলে ওটাকে ক্ষমা করে দিতেন, মানে চেষ্টা মানসিকতার। আর এর অর্থ কি? ওই ছেলেকে গ্রেপ্তার করাবে, এবং আমি আশঙ্কা করছি ওই ছেলেকে কোনো স্লো পয়জনিং করা হয় কিনা, কারণ আমির তো আঘাতের কথা বা একেবারে, আর ওই ছেলেকে তো শিবির মনে করে, শিবির হোক বা না হোক মাহফুজ মনে করে শিবিরটা আগেই বলেছে। অতএব ওই ছেলের জীবন নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি, এবং মানবাধিকার কর্মীগুলো আশা করি ওই যদি ওই ছেলে গ্রেপ্তার হয়, রিমান্ডে কি হয় বা এগুলোর প্রতি সূক্ষ্ম নজর রাখবেন। এটা হাসিনার আমল নয়। তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম, তখন স্যারদের সাথে আমার হতাশা ক্ষুব্ধতা ব্যক্ত করি। স্যাররাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতচকিত হয়ে গিয়েছিলেন। গত 1 সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়া একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম যে এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। আমার হতাশা ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করছে, তার আগে আবার ন্যায্যভাবে অনুমান প্রকাশ করেছে। আরে বেটা, হুমকি দিয়েছো তো তুমি বলেছো যে আমি তো আঘাত করব, 52 বছরের চাইতো করুণ পরিণতি ভোগ করাবো। আমির তো আঘাতের কথা কে বলেছে? আর কোথাকার কি শিবির হুমকি দিয়েছে? একটি দল বলতে কি বোঝাও এটা বুঝি না, নাম বলতে সাহস পাও না কেন? কেউ শিবিরে কেউ হুমকি দেয় নাই। যেসব আইডি থেকে, কোনো শিবির আইডি বা জামাত আইডি থেকে মাহফুজকে যদি হুমকি দেওয়া হয়, ওটা মাহফুজের বট ফোর্সের ক্রিয়েট করা আইডি। আমরা দেখেছি সাদিক কায়েমের ছবি ব্যবহার করে, আল্লামা সাইদি, নিজামী, গোলাম আজমের ছবি ব্যবহার করে নতুন নতুন আইডি খুলছে, তারা বিভিন্ন জায়গায় গালাগালি করে। এগুলো মাহফুজদের বট ফোর্সের কাজ, খুঁজে বের করেন। শিবিরে কেউ তাকে হুমকি দেয় নাই, বরং শিবিরের ছেলেরা, ফরহাদ সহ শিবিরের নেতৃবৃন্দ মাহফুজের পাশে দাঁড়িয়েছে, বোতল নিক্ষেপের প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করেছি। তারপরও আবার একটি দল, আর একটি দলকে আমির তো আঘাত করার হুমকি তুমি দিয়েছো, তুমি সেটার জন্য কি দুঃখ প্রকাশ করেছো? করো নাই। আমার বক্তব্য ছিল আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হলো। আমি চেয়েছিলাম জবির আবাসন সমস্যার জন্য দ্রুত সমাধান হয়। পরবর্তী 50 মিটার দূরত্বে আমি আরেকটা সাংবাদিক সম্মেলন করি। আমার অফিসিয়াল বক্তব্য আন্দোলনের সাথে একত্রতা দাবি পূরণের রোডম্যাপ ও পুলিশে হামলা বিষয়ে বিভাগীয় তদন্তের আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন। জবির শিক্ষার্থী শ্রদ্ধেয় শিক্ষকদের উপর পুলিশ হামলার নিন্দা আমি আবারও জানাচ্ছি। জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য। আশা করি বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠান দ্রুত একটি যৌক্তিক ও ফলপ্রসূ সমাধানে আসবেন। জবি থেকে জুলাই গণঅভ্যুত্থানে 2 জন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই বোন আহত হয়েছেন। তো এখানে একটা বিষয় আছে যে আন্দোলনকারীদের মধ্যে যে বিভাজন তৈরি করা, যে শিবিরকে আলাদা করো, এই জায়গাটা থেকে মাহফুজ পিছু হটেছেন, কিন্তু ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, আবার ঘুরে ফিরে মাহফুজ নিজের অবস্থানই জাস্টিফাই করেছেন। আরে নিজের অবস্থান জাস্টিফাই করলে কি ক্ষমা চাওয়া হয়? তো কিসের ক্ষমা চাওয়া? এটা তো ক্ষমা চাওয়ার নামে একটা ফাজলামি। জবির ভাই বোনদের বলবো, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমি গিয়েছিলাম। জুলাই আমাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আত্মিক বন্ধন তৈরি করেছে। আশা করি এ বন্ধন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না। এর মানে এখানেও ওই একক ব্যক্তি বা গোষ্ঠী, মানে শিবিরের অন্তর্ঘাতমূলক, মানে শিবিরবাদ, আমরা আছি তোমাদের সাথে, এই বাটপারি করেছে এখানে, বুঝতে পারছেন? ওই একক গোষ্ঠী ব্যক্তি, মানে এই ধরনের ফাজলামি, এই ধরনের ট্যাগ মাহফুজের ওটা খাসলত, ওর শরীর ইনজেকশন দিয়ে এটা ঢুকিয়ে দিয়েছে। আপনাদের যে কোনো প্রয়োজনে ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সাথে পাবেন, তোমাকে আর কেউ ডাকবে না। পুনশ্চ গতকাল রাতে এসে আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম রাতে জোরপূর্বক যাবে শিক্ষার্থী সরানো যেন না হয়।
তাদের উপর যেন কোনো রকম আক্রমণ না চালানো হয়, আবার সুমতি হোক, ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এগোতে চাই। আবার সুমতি হোক, এটা কাকে মিন করেছেন? তো হুমকি কিন্তু আবারও আছে মাহফুজের, বুঝতে পেরেছেন? ওই ছেলের প্রতিও হুমকি আছে যিনি বোতল মেরেছেন, আবার সামগ্রিক হুমকিও আছে, আবার শিবিরকে আলাদা করে তাদের প্রতি ট্যাগও আছে। এই ক্ষমা গ্রহণযোগ্য নয়।